নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, আশা করি মায়ের আশীর্বাদে ভালো আছেন, আপনারা সুস্থ আছেন। তো আমি আজকে নিয়ে এসেছি আবার একটা রান্নার ভিডিও। আজকে বন্ধুরা দেখুন, ফুলকপি, একদম তাজা ফুলকপি, মনে হচ্ছে যেন এক্ষুনি ক্ষেত থেকে কেটে নিয়ে আসলো। এই ফুলকপি দিয়ে আর এই কাতলা মাছ দিয়ে তরকারি করব। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। মাছটা ভাজবো, তারই সাথে ফুলকপিটাও কেটে নেব। বন্ধুরা ফুলকপিটা কেটে নেব, আর মাছটা তো আমার ধোয়া হয়ে গেছে। এখন এর ফুলকপি উঠতে না বন্ধুরা, খেতে না খুব টেস্টি লাগে, নতুন উঠছে তো। আর এরকম বড় বড় করেই রাখবো বন্ধুরা ফুলকপিটা। মাছটাতে নুন হলুদ মেখে নেব। আর কড়াইটাতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। মাছটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। এই কাতলা মাছটা বন্ধুরা 3 কিলো ওজনের ছিল কাতলাটা। তো মাছটা দিয়ে দেবো। বন্ধুরা মাছটা লাল লাল করে ভেজে নেব, এরকমই লাল করে ভাজবো, এর থেকে আর বেশি লাল করবো না। বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি আলু ফুলকপিটার তরকারি বসাবো। দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরা, এবার আলু ফুলকপিটা দিয়ে দেবো। ভালো করে বন্ধুরা ভেজে নেবো আগে আলু আর ফুলকপিটা। এটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার ভালো করে ভাজবো। বন্ধুরা আলু ফুলকপির তরকারিটাতে আমি এই যে একটু আদা কষা দিয়ে দিলাম। যখন ফুলকপিটা আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাতে দিয়ে দেবো জিরে গুঁড়ি দিয়ে দেবো। সামান্য, বেশি মশলা দেবো না। আর দুটো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর এদিকে এই যে আমার লঙ্কা, গোটা লঙ্কা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই দেখেন বন্ধুরা, আমার আলুগুলোও সুন্দর গলে গেছে, ফুলকপিটাও গলে গেছে। আমি এবার এই যে মাছগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা এটাতে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো।
সামান্য একটু গরম মশলা দেবো, এই যে কুটে রেখেছি। এটাতে আর কিছু দেবো না বন্ধুরা, ব্যাস এবার একটু জাল হবে, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। এই যে বন্ধুরা কাতলা মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে হয়ে গেছে আমার তরকারিটা। তো আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।